হ্যালো ট্রেনিরা, আজ আমরা লেসন প্ল্যান প্রিপারেশনের ব্যাপারে জানব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা লেসন প্ল্যান ডিফাইন করতে পারবেন, লেসন প্ল্যানের মেজর আর মাইনর কম্পোনেন্টগুলির বিবরণ দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পাঠ পরিকল্পনার সংজ্ঞা। একটি পাঠ পরিকল্পনা হল তত্ত্বের সাথে সম্পর্কিত একটি পৃথক পাঠের জন্য একজন শিক্ষক দ্বারা প্রস্তুত করা একটি শিক্ষণ পরিকল্পনার একটি বিশদ বিবরণ। আসুন পাঠ পরিকল্পনার প্রধান এবং ছোট অংশে এগিয়ে যাই। পাঠ পরিকল্পনার 4টি পর্যায়ের প্রধান অংশ হল প্রস্তুতি পর্ব, উপস্থাপনা মঞ্চ, আবেদন পর্যায় এবং পরীক্ষণ পর্যায়। আসুন প্রস্তুতি পর্বটি বিস্তারিতভাবে বুঝি। প্রস্তুতি পর্ব: শিরোনাম এবং উদ্দেশ্য, টিচিং এইডস, পর্যালোচনা, অনুপ্রেরণা। আসনের উদ্দেশ্যগুলি দেখি। একটি পাঠ শেখানোর একটি বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য আছে, আমরা তাকে উদ্দেশ্য বলি। শিক্ষণ সহায়কের সামগ্রী। যখন শিক্ষার্থীর একাধিক ইন্দ্রিয় জড়িত থাকে, শোনা, দেখা, গন্ধ ইত্যাদি, তখন শেখা আকর্ষণীয় এবং সহজ হয়ে ওঠে। কারিগর প্রশিক্ষণে আমরা প্রশিক্ষকের কথা শোনার পাশাপাশি বাস্তব বস্তুর মাধ্যমে বা চার্ট, মডেল, প্রজেক্টরের মাধ্যমে বা অন্যান্য উপায়ে প্রশিক্ষণার্থীদের টুল, উপকরণ, মেশিন এবং প্রক্রিয়াগুলি দেখাতে পারি। তাই প্রশিক্ষককে এই আইটেমগুলি প্রাপ্ত করার চেষ্টা করা উচিত এবং ক্লাস শুরু হওয়ার আগে সেগুলি ব্যবহারের জন্য প্রস্তুত করা উচিত। আসুন পরিচিতি পর্বটি দেখে নিই। আপনি কিভাবে ক্লাসে একটি নতুন পাঠ উপস্থাপন করতে যাচ্ছেন তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। যদি এই পাঠটি পূর্ববর্তী পাঠের সাথে সংযুক্ত থাকে, তবে আপনাকে পরিচিত থেকে অজানা এই লিঙ্কটি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আপনাকে নতুন পাঠের প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। একটি পাঠের ভূমিকা দীর্ঘ হতে হবে না। কিছু প্রাসঙ্গিক পয়েন্ট যথাযথভাবে বাস্তবসম্মত উদাহরণ দিয়ে তৈরি করা হয়েছে যা শিক্ষার্থী বুঝতে পারে। চলুন পর্যালোচনা বুঝি। প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষে শারীরিকভাবে উপস্থিত থাকার অর্থ এই নয় যে তারা আপনার উপস্থাপনা বুঝতে মানসিকভাবে প্রস্তুত। আপনি শেখানো শুরু করার আগে আপনাকে নতুন পাঠ গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। তারপর ক্লাসে আপনাকে প্রথমে যা করতে হবে তা হল আগের পাঠের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আলোচনা করার সময় আগের পাঠ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখুন, যাতে শিক্ষার্থীরা আগের ক্লাসে আপনি যা শিখিয়েছিলেন তা মনে রাখতে পারে। আপনি আগের পাঠের সাথে সংযুক্ত করে বর্তমান পাঠের গুরুত্ব দেখাতে পারেন। এটি যদি প্রথম পাঠ হয়, তবে শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে কী জানে সে সম্পর্কে কথা বলুন। এবার অনুপ্রেরণা সম্পর্কে কথা বলি। অনুপ্রেরণা হল আকাঙ্ক্ষা তৈরি করা। একজন প্রশিক্ষক হিসেবে আপনার উচিত প্রশিক্ষণার্থীদের নতুন পাঠ শিখতে অনুপ্রাণিত করা। নতুন পাঠ শেখার জন্য আপনি কিভাবে শিক্ষার্থীদের মনে আগ্রহ তৈরি করবেন সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত নোট রাখুন। আসুন উপস্থাপনা পর্যায়ে চলে যাই। থিম এবং উন্নয়ন, তথ্য পয়েন্ট, ইঙ্গিত। চলুন বিষয়গুলো দেখি। যে পাঠটি শেখানো হবে তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি স্পষ্টভাবে লেখা আকর্ষণীয় ক্যাচওয়ার্ড দিয়ে তৈরি করা উচিত, যাতে আপনি এক নজরে দেখতে এবং বুঝতে পারেন। আপনাকে সম্পূর্ণ বাক্য লিখতে হবে না। পাঠের উদ্দেশ্য বা লক্ষ্যের উপর ভিত্তি করে বিষয় নির্বাচন করুন। এই বিষয়গুলি একটি যৌক্তিক ক্রমানুসারে সাজানো উচিত। আসুন তথ্য পয়েন্ট দেখে নিই। টেলিগ্রাফ বার্তার মতো কিওয়ার্ড এবং ছোট বাক্যাংশ ব্যবহার করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে সংক্ষিপ্ত করুন। প্রতিটি বিষয়ের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখুন। আসুন তথ্য পয়েন্ট দেখি। আপনি উদ্দেশ্য এবং বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিচিত এবং সুবিধাজনক কোড, চিহ্ন, যা দিয়ে সংক্ষেপণ ব্যবহার করা সহজ হয়ে যায়। আসুন স্পট সংকেত দেখে নিই। আপনাকে উপযুক্ত স্থানে স্পট সিগন্যাল প্রবেশ করতে হবে। এই সংকেতগুলি কোড, চিহ্ন বা সাধারণ ডায়াগ্রামের আকারে হতে পারে, যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে এবং নির্দেশনাকে যতটা সম্ভব কার্যকর করার জন্য তৈরি করা হয়েছে। আপনার শিক্ষার প্রচেষ্টাকে উন্নত করার জন্য চার্ট,
মডেল এবং সংক্ষিপ্ত রূপগুলিও ব্যবহার করতে পারেন, যা আপনার কাছে সহজ এবং পরিচিত বলে মনে হয়। পাঠের বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়ে নির্দেশনার জন্য একটি চার্ট দেখানো উচিত, যেমন ধরুন W/C বা C হিসেবে নির্দেশিত হওয়া উচিত, আর প্রশ্ন করার জন্য A বা Q হিসেবে নির্দেশ করা উচিত, কারণ পুরো পরিকল্পনাটি উপস্থাপনা পর্যায়ে আপনার দ্বারা তৈরি এবং ব্যবহার করা হয়েছে। কার্যকর শিক্ষাদানের জন্য শিক্ষণ উপকরণের প্রদর্শন গুরুত্বপূর্ণ। আসুন আবেদন পর্যায়ে এগিয়ে যাই। শিক্ষা তখনই ঘটে যখন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রয়োগ করার সুযোগ পায়। কখনো কখনো ক্লাস প্রেজেন্টেশনের সময় এই অ্যাপ্লিকেশনটির জন্য পর্যাপ্ত সময় থাকে না। অতএব পাঠের প্রয়োগ পর্বে এই সুযোগগুলি কিভাবে প্রদান করা হবে তা ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ। এটি করার জন্য শিক্ষার্থীদের সরাসরি বিষয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করে এটি অর্জন করা যেতে পারে। এটি শিক্ষার্থীদের তাদের বোঝাপড়া প্রদর্শন করার, তাদের যে কোনো সন্দেহের জন্য ব্যাখ্যা খোঁজার এবং ইন্টারঅ্যাক্টিভ আলোচনায় জড়িত হওয়ার সুযোগ দেয়। এছাড়া প্রশিক্ষণার্থীরা যখন উত্তর দেয় তখন বলুন যে উত্তরটি কতটা ভালো হয়েছে। এছাড়াও সঠিক উত্তর পুনরাবৃত্তি করুন। আসুন পরীক্ষার পর্যায়ে চলে যাই। এই পর্যায়ে প্রশিক্ষণার্থীদের এই মাত্র শেখানো পাঠ সম্পর্কে বিস্তৃত প্রশ্ন জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি মৌখিকভাবে বা লিখিত আকারে উপস্থাপন করা যেতে পারে। প্রশ্ন জিজ্ঞাসা করার এবং উত্তর পাওয়ার সময় চোখের যোগাযোগ বজায় রাখতে ভুলবেন না। আসুন অ্যাসাইনমেন্ট দেখে নিই। পাঠ সম্পর্কে আলোচনা করা হয়েছে এমন কিছু প্রশ্ন অ্যাসাইনমেন্টের নিচে লিখতে হবে। সম্পর্কিত সমস্যা, অনুশীলন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উদ্দেশ্যমূলক এবং বিষয়গত উভয়েই আলাদা অ্যাসাইনমেন্ট শীটে প্রদান করা যেতে পারে। আসুন পরবর্তী পাঠ দেখে নিই। পরবর্তী পাঠের শিরোনাম এই শিরোনামে লিখতে হবে। শিক্ষার্থীদের বিষয়ের বাইরে চিন্তা করতে এবং তাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য পরবর্তী পাঠের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া উচিত। আসুন তাড়াতাড়ি দেখে নিই এতক্ষণে কী শিখেছি। এই পাঠ পরিকল্পনা তৈরির এই পাঠটি এর সংজ্ঞা এবং উপাদানগুলির উপর আলোকপাত করে। প্রস্তুতি পর্বে শিরোনাম, উদ্দেশ্য, শিক্ষণ সহায়ক, পর্যালোচনা এবং অনুপ্রেরণা অন্তর্ভুক্ত। উপস্থাপনা পর্বে বিষয়, তথ্য পয়েন্ট এবং প্রম্পট অন্তর্ভুক্ত থাকে। অ্যাপটি বাস্তব জীবনের অ্যাপ্লিকেশনগুলিতে ফোকাস করে এবং পরীক্ষায় বিস্তৃত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।